আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সানজিদাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা। তো আমি আজ চলে এলাম নতুন আইটি ভিডিও নিয়ে। তা হচ্ছে বাজরিগার পাখি কেন ঝিমায়, কেন গা ফুলিয়ে বসে থাকে, খাবার খেতে চায় না, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। অনেকগুলো কারণ রয়েছে বাজরিগার পাখি গা ফুলিয়ে বসে থাকার এবং ঝিমানোর। তো তার মধ্যে প্রথমত যে কারণটা তা হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। ঠান্ডা আবহাওয়ায় পাখি গা ফুলিয়ে বসে থাকে, খাবার খেতে চায় না। অসুস্থ না হলেও পাখি এমন আচরণ করে থাকে। অন্য কোনো পরিবর্তন না হলে দুশ্চিন্তার কোনো কারণ নেই, পাখিকে কোনো চিকিৎসা করতে হবে না। আর দ্বিতীয় যেই কারণটি রয়েছে তা হচ্ছে পাখির সর্দি লাগা বা ঠান্ডা লাগা। আবার অনেক সময় জ্বর হলেও পাখি গা ফুলিয়ে বসে থাকে। এ সময় পাখি হাঁচি দিতে পারে, পাখির শরীর গরম থাকে, পাখি সারাদিন ঝিমাবে, খাবার খাবে না, গা ফুলিয়ে বসে থাকবে। তো আমার এই বাচ্চা পাখিটি দেখুন, এটিও কিন্তু একদম ঝিমাচ্ছে আর গা ফুলিয়ে বসে থাকছে, যে কারণে আমি অন্যান্য পাখি থেকে তাকে আলাদা করে দিয়েছি। তো বন্ধুরা, এক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হিসেবে তুলসী পাতার রস খাইয়ে দিতে পারেন। যদি তুলসী পাতার রস খাওয়ানোর পরেও পাখি সুস্থ না হয়, তাহলে আপনারা 2 লিটার পানির সাথে নাপা ট্যাবলেট মিলিয়ে পাখিকে অল্প করে খাইয়ে দিতে পারেন। এতে অনেকটা সুস্থ হয়ে যাবে পাখি ইনশাল্লাহ। সবচেয়ে ভালো, পাখিকে কিন্তু অবশ্যই আলাদা খাঁচার মধ্যে রাখবেন, তারপর চিকিৎসা করবেন। নয়তো সুস্থ পাখিগুলোর মধ্যেও যদি ঠান্ডা বা জ্বর লেগে থাকে, সেগুলো ছড়াবে। পরিস্থিতি বেশি খারাপ হলে পাখিকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তৃতীয় যে কারণ হচ্ছে গা ফুলানোর বা ঝিমানোর পাখি, তা হচ্ছে ডায়রিয়া বা সবুজ পায়খানা। এক্ষেত্রে আপনারা পাখির যেই পায়খানা করবে সেটি দেখলেই বুঝতে পারবেন, সেটা খুব তরল থাকবে এবং সবুজ থাকবে। তখনও পাখি খাবার খাবে না, ঝিমাবে। আবার অনেক সময় কৃমির কারণেও পাখি ঝিমাতে পারে। কৃমির চিকিৎসায় নিম পাতার রস বা অ্যালোভেরার রস খাওয়ালে অনেক উপকার পাবেন। পাখির পেটের সমস্যায় নিম পাতা অতুলনীয়। পাখির ঘুমের যদি প্রবলেম হয়, তাহলেও দিনে পাখি গা ফুলিয়ে বসে থাকে। রাতে পাখির খাঁচায় টিকটিকি, তেলাপোকা বা কোনো পোকামাকড় প্রবেশ করলে পাখি ভয় পায়, ছটফট করতে থাকে, আবার চেঁচামেচিও করতে দেখা যায়। এ কারণে পাখি দিনে চুপচাপ ঝিমায় আর অনেকটা আতঙ্কে থাকে। অনেক সময় খাঁচার আশেপাশে বেড়াল আসলেও এমন হয়। এটির জন্য কোনো অসুখের ভয় থাকে না। তবে আপনারা চেষ্টা করবেন যেন কোনো প্রকার টিকটিকি, তেলাপোকা বা বিড়াল এগুলো খাঁচায় প্রবেশ করতে না পারে। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।